নৈশভোজের সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন ডিসিতে হোটেল হিলটনে। তিনি যখন নৈশভোজ করছিলেন তখন তার সাথে মেলেনিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন এবং তার চিকিৎসক থেকে শুরু করে তার যে গার্ড রয়েছে তারাও অনেকেই উপস্থিত ছিলেন এই নৈশভোজের সময়। হঠাৎ করে অতর্কিত গুলি আওয়াজ শোনা যায় এবং সেখানে তারা দ্রুত, তার যে বডিগার্ড ছিল তারা দ্রুত সঙ্গে সঙ্গে সেখানে টেবিলে নিচে শুয়ে পড়ে এবং ডোনাল্ড ট্রাম্প সহ সেখানে তার স্ত্রীও উপস্থিত ছিল। সঙ্গে সঙ্গে তারা বিভিন্নভাবে সেখান থেকে আর কি সরিয়ে দেওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে কেউ অবশ্য নিহত হয়নি, কিন্তু অতর্কিত গুলির হামলার ঘটনা ঘটেছে। এটি একটি চাঞ্চল্যকর তথ্য গতকাল প্রকাশ পেয়েছে। এখন এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো কে বা কারা গুলি করেছে তাদেরকে ধরা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করছে, ডোনাল্ড ট্রাম্প প্রথমে ধারণা করছিল হয়তোবা ইরানের পক্ষ থেকে কোনো গুপ্ত বাহিনী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করতে পারে, এ ধরনের ধারণা করা হয়েছিল। কিন্তু প্রাথমিক তদন্তে এটি প্রমাণিত হয়নি যে ইরানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে এভাবে আক্রমণ করা হয়েছে। তবে প্রকৃত কে বা কারা এই আক্রমণ করেছে এখন পর্যন্ত এই তথ্য পাওয়া যায়নি। তবে এই যে ডোনাল্ড ট্রাম্পের উপর গতকাল নৈশভোজের সময় যে অতর্কিত হামলা বা গুলি করা হয়েছে এটি আসলেই একটি আশ্চর্যকর ঘটনা। আমেরিকার মতো জায়গা এবং ওয়াশিংটন ডিসি যেখানে ডোনাল্ড ট্রাম্পের বসবাস, সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। এই ঘটনার যখন ঘটে তখন সঙ্গে সঙ্গে হোয়াইট হাউস থেকে শুরু করে বিভিন্ন যে বেসরকারি বা সরকারি সামরিক বাহিনী তাদেরকে সঙ্গে সঙ্গে এই খবরটি ছড়িয়ে পড়লে সবাই সতর্ক হয়ে যায়। দেখা যাক শেষ পর্যন্ত এই তদন্ত কি আসে, এটি আসলে সময়ের ব্যাপার। ধন্যবাদ সবাই।